ইজ ইউজ অফ টু বি ভার্ব। আগে আমরা করলাম কি, এই যে এই পর্যন্ত হ্যাভিং পর্যন্ত অ্যাকশন ভার্বের ব্যবহার, অ্যাকশন ভার্বের বিভিন্ন ইয়া দিয়ে ভার্ব দিয়ে ব্যবহারগুলোকে কোন জায়গায় কিরকম হবে, বাংলা কিরকম সাউন্ড থাকলে ইংরেজিতে কিরকম করতে হবে সেটাই শিখলাম। এবার টু বি ভার্বগুলো শিখবো। যখন ভার্ব পরিচিতি দেখিয়েছি ওখানে ছিল টু বি ভার্ব, মানে টু বি ভার্ব কোনগুলো, এম, ইজ, আর, অতীত হলে ওয়াজ, ওয়ার, ভবিষ্যৎ হলে উইল বি। এই জিনিসটা এখানে আবার এনেছে টু বি ভার্ব এবং টু হ্যাভ ভার্বের ব্যবহার। টু বি ভার্ব মানে বি ভার্বের রূপগুলো কি, বর্তমানে হবে এম, ইজ, আর, অতীত হবে ওয়াজ, ওয়ার, ভবিষ্যৎ হবে উইল বি, আর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে বিন। এবার টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব আগে পড়িয়েছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এখন জানবো টু হ্যাভ ভার্বের প্রেজেন্ট রূপ হচ্ছে কি, হ্যাভ, হ্যাজ। ফার্স্ট হবে হ্যাড, ফিউচার হবে উইল হ্যাভ। এখানে আবার হ্যাজ টেজ আসতে পারবে না, সবগুলোতে হ্যাভ হবে, আর ফার্স্ট পার্টিসিপল হবে হ্যাড। এইবার এই জিনিসটাকে শিখবো কি, মানে প্রথমে টু বি ভার্বের ব্যবহার কোন সাবজেক্টের সাথে কোনটা আসবে। আমার ইচ্ছা মতো, যেমন বর্তমানে এমিজার আছে, ইচ্ছা মতো যে কোনো একটা বসাই দিলে হবে না, পার্সেন্ট অনুযায়ী ওগুলো ঠিকঠাকভাবে বসাতে হবে। একইভাবে করে অতীতের ক্ষেত্রেও তাই। যেমন দিয়েছি বিভিন্ন পার্সেন্ট বা সাবজেক্টের সাথে টু বি ভার্বের ব্যবহার। তাহলে প্রথমে দিয়েছি কি, এই যে পার্সেন্টগুলো দিয়েছি, আই, উই, ইউ, হি, সি, দে, ইট। কারণ এই আটটা দিয়ে পারলে যে কোনোটা দিয়ে মানে ব্যবহার করা যাবে, সেটা তো আগেই শিখিয়েছি। এবার আই এর সাথে প্রেজেন্টে কি হচ্ছে, উই এর সাথে কি হচ্ছে সেটা, আই এম, উই আর, ইউ আর। তার মানে আই এর সাথে প্রথমে প্রেজেন্টে কোনটার সাথে কি হবে, এটা হবে। এরপর ফার্স্ট অতীতে ওয়াজ, এর কোনটাতে হবে, ভবিষ্যতে সবগুলাতে মানে উইল বি। আজকাল শেলের ব্যবহার নাই বললে চলে, এমনি সাধারণভাবে আই এর সাথে শেল হয়, উই এর সাথে উইল হয়। আজকাল শেলের ব্যবহার নাই, সবগুলাতে উইল বি ব্যবহার করা যাবে। তাহলে এখন বিভিন্ন পার্সনের সাথে এটা আমাকে পড়ে শোনাতে হবে। কিভাবে পড়বো, প্রথমে পার্সনের সাথে প্রেজেন্ট, আই এম, উই আর, ইউ আর, হি ইজ, শি ইজ, দে আর, ইট ইজ। এবার হচ্ছে ফার্স্ট আই ওয়াজ, উই আর, এভাবে করে ফিউচার। দেখি পড়ে শোনান। I am, we are, you are, he is, she is, they are, it is. I was, we are, you are, he was, she was, they are, it was. I shall be, we shall be, you will be, he will be, she will be, they will be, it will be. হ্যাঁ, এইগুলো হচ্ছে জানা জিনিস। অনেক সময় অভ্যাসের কারণে, প্র্যাকটিসের কারণে জানা জিনিসও মুখ দিয়ে বের হয়ে যায়। ওই জন্য ২-৩ বার করে এইভাবে সাউন্ড করে পড়তে হবে, শব্দ করে। এবার যাব যেটা, সেটা হচ্ছে বিভিন্ন পার্সনের সাথে টু বি ভার্বের কন্ট্রাকশন। কন্ট্রাকশন মানে হচ্ছে সংক্ষিপ্ত রূপ। এই যে সংক্ষিপ্ত রূপ, মানে আমি যে আই লাগালাম, আই এর সাথে এম, উই এর সাথে আর, এটার সংক্ষিপ্ত রূপটা কি হবে, এবার বলতে হবে এই নিচের দিকে, আই এম, আম, উই আর, ইউ আর, ইউ আর, হি ইজ, হিস, শি ইজ, শিস, দে আর, দেয়ার, ইট ইজ, ইটস। একবার পড়ে শোনান দেখি। I am, we are, we are, you are, your, he is, his, she is, she's, they are, it is, its. 3 বার পড়তে হবে এভাবে। এইবার এখন দরকার নাই, এমনি নিজে যখন সময় পেলে প্র্যাকটিস হিসেবে। এখন তো আমি বুঝিয়ে দিচ্ছি এবং কিভাবে উচ্চারণগুলো হবে সেটা শিখিয়ে দিচ্ছি। এবার হবে বিভিন্ন পার্সনের সাথে শ্যাল এবং উইলের কন্ট্রাকশন। শ্যাল এবং উইলের কন্ট্রাকশন ওই সংক্ষিপ্ত রূপ। যেমন আমি বলছি একটু আগে, আই এর সাথে শ্যাল, উই এর সাথে উইল, সেগুলো আগের ইংলিশে। বর্তমানে শ্যালের ব্যবহার নাই, সবগুলো তো উইল লাগানো যায়, ওই জন্য আমি শ্যালও দিয়েছি, উইলও দিয়েছি। এবার কন্ট্রাকশন করলে যায় দিনে কেন শ্যাল বা উইল, দুইটা মিলেই যেটা দিয়ে উচ্চারণ করে, আইল, আই উইল, আইল, উই উইল, উইল, ইউ উইল, ইউল, হি উইল, হিল, শি উইল, শিল, দে উইল, দেল, ইট উইল, ইটল। এভাবে একবার পরে শোনান। I will, we will, you will, he will, he'll, she will, she'll, they will, they'll, it will, it'll. গুড। এইবার হচ্ছে বিভিন্ন পার্সনের সাথে হ্যাভ, হ্যাজ এর ব্যবহার, ওই টু হ্যাভ ভার্ব। তাহলে এগুলো পার্সন দিয়ে আছে, প্রেজেন্ট রূপ কি হবে, ফার্স্ট রূপ কি হবে, ফিউচার রূপ কি হবে। মানে পার্সন দিয়ে প্রথমে প্রেজেন্টটা পড়তে হবে, তারপর ফার্স্টটা পড়তে হবে এইদিকে, তারপর ফিউচারটা। দেখি পরে শোনান। I have, we have, you have, he has, they have, it has.
I had, we had, you had, he had, she had, they had, it had. I will be, we will be, you will এখানে তো be. বি নেই, বি No. নেই। I will have, we will have, you will have, you will have, he will have, she will have, they will have, it will have. গুড। তার মানে হচ্ছে কি বর্তমানে হ্যাভ হ্যাজটা কোনটার সাথে হবে সেটা একটা ব্যাপার আছে, কিন্তু এবার অতীতে এবং ভবিষ্যতে সবগুলাতে একই। হ্যাঁ, অতীতে হ্যাড সবগুলাতে, ভবিষ্যতে আর উইল হ্যাভ ফিউচারেও সবগুলাতে, হ্যাড সব হ্যাভ। পার্সনের সাথে, সব সাবজেক্টের সাথে। তাহলে এটা মনে রাখলে সহজ হয়ে যায়। এইবার সেইগুলোর কন্ট্রাকশন মানে সংক্ষিপ্ত রূপ। ভবিষ্যতে যদি পাস্ট থাকে, মানে পাস্ট না ভবিষ্যৎ, ও আচ্ছা, ভবিষ্যতে সব হ্যাভ উইল হতো। হ্যাভ, উইল হ্যাভ সবগুলাতে উইল হ্যাভ। আর উইলের পাস্টে কারণে এখানে হ্যাড, আর হ্যাজটা আসতে পারবে না, উইল হ্যাভ হবে। হ্যাভ। ওকে, এইবার হচ্ছে এই যে টু হ্যাভ ভার্বের কন্ট্রাকশন সংক্ষিপ্ত রূপটা কি হবে? যেমন উপরে নিচে পড়তে হবে। আই হ্যাভ আইভ, উই হ্যাভ উইভ, ইউ ওয়েভ। হ্যাভ ইউ। দেখি পরে শোনান এভাবে। I have, I've, we have, we've, you have, you've, you have, you, he has, his, she has, she's, they have, they've, it has, its. গুড। এভাবে করে ৩ বার পরে নিতে হবে। এইবার বাক্যকে নেগেটিভ করার জন্য, ইংরেজি বাক্যকে নেগেটিভ করার জন্য যে জিনিসগুলো আমাদের দরকার সেগুলোকে এখানে দিয়েছি। কোথায়? এই জায়গায় দিয়েছি, এবং সেগুলোর পূর্ণরূপও দিয়েছি, কন্ট্রাক্টেড ফর্মও দিয়েছি, তার মানে কন্ট্রাকশনও দিয়েছি, সাথে আবার বাংলা লিখে দিয়েছি। আগে আমি একবার শোনাই, যেমন ডু নট, ডোন্ট, ডাজ Don't, নট, ডাজন্ট, that's ডিড নট, ডিডন্ট, is not, isn't, are not, aren't, was not, wasn't, was, were not, aren't, weren't, shall not, shan't। আবার আমেরিকানরা বলে shan't, will not, shall, won't, have not, haven't, has not, hasn't, had not, hadn't, cannot, can't। আবার আমেরিকানরা বলে ক্যান্ট। আমেরিকান can, ইংলিশ, ইউএস মানে হচ্ছে আমেরিকান ইংলিশ। আজকাল দুইটাই চলে, যে কোনোটা যে কোনো দেশে চলে। এখন গ্লোবালাইজেশন যুগে আগে আমরা ভাগ করতাম, এখন সব জায়গায় তো সব জায়গায় চলে। আচ্ছা, কুড নট, কুডন্ট, উড নট, উডন্ট, শুড নট, শুডন্ট, অট নট, অটন্ট, মাস্ট নট, মাস্টন্ট, মে নট, মেইন্ট, মাইট নট, মাইটন্ট, নিড নট, নিডন্ট, ডেয়ার নট, ডেয়ারন্ট। hadn't, দেখি এবার dare. পরে পরে শোনা নেই ব্যবহার করে। Do not, don't, does not, doesn't, did not, didn't, is not, isn't, are not, aren't, was not, wasn't, were not, weren't, shall not, shalln't, না, শ্যালেন না, শান্ট। shan't, হ্যাঁ, shall not, shan't, বা shan't, will not, won't, have not, haven't, has not, hasn't, had not, hadn't, cannot, cannot, না, বা কান্ট, ক্যানট, কান্ট। cannot, can't, বা can't. Could not, couldn't, would not, wouldn't, should not, shouldn't, ought not, oughtn't, must not, mustn't, may not, না, মেইন্ট, মেইন্ট, may not, mayn't, might not, might, মাইটন্ট, মাইটন্ট। might not, mightn't, need not, needn't, dare not, daren't. গুড। এইভাবে করে এই যে কন্ট্রাকশন কিন্তু এখন দিলাম, এইগুলোকে প্রতিটাকে জানা জিনিস ৩ বার করে করে পড়ে ফেলতে হবে। তাহলে হয় কি, বাক্য গঠনের সময় কোনটার সাথে কি ব্যবহার হবে ওইটা আর থামতে হবে না। ক্লিয়ার? জি স্যার। ওকে।